নমস্কার, স্বপ্না ওয়েক নিউজ নেটওয়ার্কে স্বাগত। এ বাংলায় নাটক মানে শুধু বিনোদন নয়, নাটক মানে একটা আন্দোলন। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বারংবার ঝলসে উঠেছে বাংলার নাট্যকারদের কলম, সে নীলদর্পণ হোক বা নবান্ন। পরবর্তী সময় গ্রুপ থিয়েটার আন্দোলন বাংলার নাটককে আরও সমৃদ্ধ করেছে, যদিও বোর্ড থিয়েটারকেও স্বীকার করার উপায় নেই। তবে কালের নিয়মেই বোর্ড থিয়েটার হয়তো ইতিহাসের পাতায় স্থান নিয়েছে। শিশির ভাদুরী, গিরিশ ঘোষ, বিনোদিনী দেবী আজ স্থান পেয়েছেন নাটকের ইতিহাসে। যদিও এই বোর্ড থিয়েটার দেখেই শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, থিয়েটারে লোকশিক্ষা হয়। সেই ইতিহাসকে বহন করে চলেছে বাংলার শহর ও শহরতলির অসংখ্য থিয়েটারের দল। তৈরি হয়েছে রাজ্য নাট্য একাডেমি। আর 2025 সালের রাজ্য নাট্য একাডেমির নাট্য উৎসব অনুষ্ঠিত হতে চলেছে আর এক থিয়েটারের শহর পানিহাটিতে। আগামী 16, 17, 18 এবং 19 নভেম্বর পানিহাটি লোক সংস্কৃতি ভবনে সুকুমার রায় মঞ্চে অনুষ্ঠিত হবে রাজ্য নাট্য একাডেমির নাট্য উৎসব 2025। এই অনুষ্ঠানকে সফল করতে এদিন পানিহাটি পৌরসভায় সাংসদ, অভিনেতা, নাট্য পরিচালক পার্থ ভৌমিকের উপস্থিতিতে নাট্য উৎসব সফল করতে একটি আলোচনা সভায় অংশ নিল পানিহাটির 22টি নাট্যদল সহ সত্য ভাদুরী, পরিমল সরকারের মতো বিদগ্ধজনেরা। রাজ্য নাট্য একাডেমির পক্ষে তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিনিধি পল্লব পাল কি জানালেন, শুনব। পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি বিভিন্ন জেলায় নাট্যোৎসব করে থাকে, নাট্যমেলা। এই নাট্যমেলা এবছর পানিহাটিতে হবে, পানিহাটি লোক সংস্কৃতি ভবনে 16 থেকে 19 নভেম্বর, যেখানে বিভিন্ন সমৃদ্ধ নাট্যদল এবং খুব প্রখ্যাত নাট্যদল আসবেন, এসে তাদের পরিবেশনা তুলে ধরবেন। এই জন্য আজকে একটা প্রস্তুতি পর্বের আলোচনা সারা হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন মাননীয় সাংসদ ছিলেন আমাদের এখানে, এবং সেই সঙ্গে তিনি একজন নাট্য ব্যক্তিত্ব শ্রী পার্থ ভৌমিক। আমাদের এখানে সর্বতভাবে সাহায্য করছেন বা রূপায়ণে রয়েছেন মাননীয় পৌরপ্রধান, পানিহাটি পৌরসভা, এবং সেই সঙ্গে আমরা তথ্য সংস্কৃতি দপ্তরের তরফে সকলে ছিলাম এবং আমরা আলোচনা করছি কিভাবে এই নাট্যমেলাকে আরো সুন্দর এবং সার্বিকভাবে সাফল্যমণ্ডিত করা যায়। এখানে উপস্থিত ছিল এই অঞ্চলে উপস্থিত 22টি নাট্য দল, তারা এসে এখানে আজকে আমাদের সঙ্গে সহযোগিতা করবেন সে কথা বলেছেন। এবং এই পর্যায়ে, প্রাথমিক পর্যায়ে আলোচনাতে আমরা যে সার্বিকভাবে সুষ্ঠু একটি অনুষ্ঠান করতে পারবো তারই রূপরেখা এখানে বসে আজকে না, প্রবেশ অবাধ, যে কোনো মানুষ আসতে পারেন। এবং 16 থেকে 19 নভেম্বর সোদপুর বা পানিহাটি লোক সংস্কৃতি ভবনে যে কোনো নাট্যপ্রেমী সন্ধ্যে 6টা থেকে আসতে পারে, নাটক দেখতে পারে। পানিহাটি পৌরসভার প্রধান সোমনাথ দে জানালেন, রাজ্য সরকারের উদ্যোগে এই নাট্য উৎসবে নাটক দেখতে কোনো প্রবেশপত্র লাগবে না। ফলে পানিহাটির মানুষের কাছে এই উৎসব ভালো নাটক দেখার একটা বড় সুযোগ করে দিচ্ছে। না, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির যে প্রোগ্রাম, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পার্থ বসু এবং আমাদের দেবশঙ্কর ভান্ডার, সেটা হচ্ছে নাট্যমেলা। পানিহাটিতে এবারে নাট্যমেলা হতে চলেছে 16 থেকে 19 তারিখ নভেম্বরে। 16 নভেম্বর থেকে 19 নভেম্বর 4 দিন। এই 4 দিন নাট্যমেলা পানিহাটিতে হবে। এর আগেও আমাদের নাট্যমেলা হয়েছিল, সেই হিসেবে আমাদের নাট্যমেলা, যার জন্য আমাদের জেলার আধিকারিকরা এসেছিলেন এবং আমাদের সব থেকে প্রিয় এবং নাটকের সম্পর্কে যার এই উদ্যোগ, যার উদ্যোগে এটা হওয়ার, মাননীয় পার্থ ভৌমিক আমাদের প্রিয় সাংসদ, তিনি আমাদের এখানে উপস্থিত ছিলেন। অতএব পানিহাটির সমস্ত নাট্যপ্রেমী মানুষ এবং যারা নাট্য সমন্বয় মঞ্চেও, তারা সবাই আজকে এখানে উপস্থিত ছিল। আর আলোচনা হলো, যেহেতু নাটকের অনুষ্ঠান, আমরা সেই নাট্যপ্রেমী মানুষদের হাতেই ছেড়ে দিলাম যে আপনারা এই নাট্যমেলাটাকে সুন্দরভাবে পরিচালনা করুন। তার জন্য আজ পার্থ ভৌমিকের নেতৃত্বে এই মিটিং হলো এবং সবাই ছিলেন। আজকে প্রায় সমস্ত পানিহাটির প্রায় নিয়ার অ্যাবাউট 22টা নাট্যগোষ্ঠীর লোক ছিলেন এবং তারা আলোচনা করেছেন কিভাবে সুন্দরভাবে নাট্যমেলাটাকে করা যায়। না, কোনো টিকিট না, সম্পূর্ণই ফ্রি, প্রবেশ অবাধ। এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সম্পূর্ণ বিনামূল্যে প্রবেশ অবাধ। সবাই যাতে নাটকটা দেখে। নাটক হচ্ছে একটা শিল্প, সেই শিল্পটা যাতে আগামী দিনে আরও ভালো বিশদভাবে হয়, অতএব সেই জায়গাটা দাঁড়িয়ে থেকে আমাদের এই প্রোগ্রামটা করা। এবং যারা নাটকের সঙ্গে যুক্ত আছে প্রত্যেকের কাছে অনুরোধ করব, যারা নাটক ভালোবাসেন,
এই শিল্পটাকে সুন্দরভাবে বাঁচিয়ে রাখতে চান, প্রত্যেকেই আসবেন এবং সম্পূর্ণ বিনামূল্যে প্রবেশ অবাধ এই জায়গাটাকে আমরা চলি। শ্যামল পাল, সাপনাভিক নিউজ, সোদপুর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাপনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।